অ্যামাজনে হয়তো আমরা অনেকেই অ্যাফিলিয়েট করেছি, কিন্তু আমরা দারাজ অ্যাফিলিয়েট সম্পর্কে জানলে সম্পূর্ণ প্রসেসটা জানি না। দারাজে কোনো প্রকার প্রোডাক্ট না রেখে বা আপনার কোনো প্রোডাক্ট সেল না করে আপনি ইনকাম করতে পারেন, সেই সিস্টেমটাই হচ্ছে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট বলতে বোঝায় অন্যের কোনো প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন, যে কোনো মাধ্যমে আপনি মার্কেটিং করার মাধ্যমে যেই দামে বিক্রি হবে তার উপর একটা পার্সেন্টেজ কমিশন দেবে। মনে করেন 100 টাকায় কোনো পণ্য বিক্রি হলো, সেটার 10% আপনাকে দেবে। ওই পণ্যটা আপনি বিক্রি করলেন, আপনার নির্দিষ্ট লিঙ্ক থেকেই কিন্তু যেতে হবে। যদি লিঙ্ক থেকে যায়, আপনি যে কোনো মাধ্যমে সেটা ছড়িয়ে দিতে পারেন ওই ওয়েবসাইট থেকে নিয়ে। যখন আপনার ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ওই নির্দিষ্ট ওয়েবসাইট গিয়ে ওই ক্রেতা বা যে কোনো ক্রেতা কিনলো ওই লিঙ্কে থেকে, তখন আপনি ওইখান থেকে একটা পার্সেন্টেজ আপনি পাবেন। ওই পার্সেন্টেজের মাধ্যমে মূলত আমরা আর্নিংটা করব। অনেক সময় বিভিন্ন ইউটিউবাররা বলে থাকে 10,000, 50,000, অনেকে 1 লাখ। আসলে বিষয়টা এরকম না। অনেকেই 6 মাস 1 বছর পরেও কিন্তু কোনো প্রকার আর্নিং করতে পারে না। এটার কারণ কি? তাদের প্রোডাক্টগুলো সেল হয় না। মূলত প্রোডাক্ট সেল হলেই কেবল আপনি আর্নিংটা করতে পারেন। প্রোডাক্ট যদি সেল না হয়, আপনার নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে, তাহলে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন না। তো প্রসেসটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো যে কীভাবে মূলত আর্নিংটা হয় দারাজে। আপনাদেরকে দেখাবো মূলত দারাজ থেকে কীভাবে অ্যাফিলিয়েটটা আপনি করবেন। তো দারাজ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা অ্যাফিলিয়েট থেকে ইনকাম করার জন্য আমাদের সর্বপ্রথম একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যদি ওয়েবসাইট থেকে বা কম্পিউটার বা যে কোনো ওয়েবসাইট থেকে যান তাহলে হবে না। এর জন্য আপনাকে দারাজের যে নির্দিষ্ট অ্যাপস আছে, তাদের যে অ্যাপ্লিকেশন ইনস্টল করার মাধ্যমে কেবল আপনি আর্নিংটা করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস আমরা স্ক্রিনে গিয়ে দেখব মূলত কীভাবে দারাজ থেকে অ্যাফিলিয়েট করে আপনি ইনকামটা করবেন। সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা অ্যাপস ইনস্টল করে নেব আমাদের নির্দিষ্ট ফোনে। অ্যাপস ইনস্টল করার পর আমরা ওপেন করে মূলত বাকি কাজগুলো করব। তো সবার প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ বক্স নিচের দিকে টান করে এখান থেকে দারাজ লিখে সার্চ দেব। এখান থেকে যে দারাজের অ্যাপসটা আছে সেটা আমরা ইনস্টল করে নেব। যেহেতু আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করবো। এখান থেকে আমরা ইনস্টল করার পর এখান থেকে বেশ কিছু কাজ আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। একবারে নিচের দিকে ডান কোণে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি মাই অ্যাফিলিয়েটে ক্লিক করবেন। এখন আমাদের পরবর্তী অপশন হচ্ছে এখানে সাইন আপ করা কিংবা সাইন ইন করা। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে সাইন আপ। তো সাইন আপে আমি ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আমি লগ ইন উইথ আমি গুগল দেবো। এরপর আমি এগ্রিতে ক্লিক করে দেবো। আর যদি চান আপনি মোবাইল নাম্বার দিয়ে এখানে করতে পারেন, অসুবিধা নেই। মোবাইল নাম্বার সহ যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। আমার কাছে সহজ হবে যেটা আমি সেটা দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখান থেকে জয়েন আস নাও, এখান থেকে জাস্ট আপনি উপরের দিকে একটা ক্রস বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন, তাহলেই হবে। অ্যাকাউন্ট থেকে এখান থেকে আপনি মাই অ্যাফিলিয়েটে যাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে সেগুলো আমাদেরকে মূলত এখন পূরণ করতে হবে। এখান থেকে সেটিংস আইকনে যাবেন। সেটিংস আইকনে আসার পর এখান থেকে যে অ্যাকাউন্টে যে ডিটেলসগুলো আছে, অ্যাকাউন্ট ইনফরমেশন নামে যে অপশনটা আছে, আমরা সেখানে ক্লিক করে দেবো। এখান থেকে ফুল নেম যেটা সেটা আমরা দেবো। আমাদের যে নাম সেই অনুসারে কিন্তু আমরা নাম দেবো। এখান থেকে আপনি নামটা রিরাইট করতে পারবেন বা আপনার মতো নাম এখানে দিতে পারবেন। নাম দেওয়ার পর এখান থেকে দেবেন কনফার্ম। এখান থেকে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। অ্যাড মোবাইল, আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এখন মোবাইল নাম্বার অ্যাডের ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে, মোবাইল নাম্বার যেটা দেবেন সেটা দিয়ে কিন্তু সাথে সাথে একটা কোড যাবে, মানে ভেরিফাই করতে হবে। আপনি যদি ইমেল দিয়ে ভেরিফাই করতে চান ইমেল দিয়ে করতে পারেন। ভেরিফাই যদি পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বার দিয়ে করতে চান সেটা আপনি করতে পারবেন। তো এটা করার পর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার জায়গায় যেহেতু আমি মেল দিলাম। বার্থডে, এখান থেকে আপনার নির্দিষ্ট যে বার্থডে আছে বা আপনার যে বার্থ ডেট, এটা অবশ্যই এনআইডি কার্ড অনুসারে দেবেন, কারণ পরবর্তীতে আপনার যখন ব্যাঙ্ক ডিটেলস সহ অন্য ডিটেলস অ্যাড করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে লাগবে। সুতরাং আপনাকে কিন্তু ওইভাবেই কিন্তু সেট করা লাগবে। আপনার যেই এনআইডি বা জন্ম নিবন্ধন যেটা আছে সেই অনুসারেই কিন্তু আপনি এখানে দিবেন। এখানে দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর সব কিছু হয়ে যাবে তখনই কেবল আপনি সেভ দিবেন। তো এখান থেকে মাই অ্যাফিলিয়েটে আসার পর এখান থেকে আপনার কিছু কাজ আছে, সেই কাজগুলো এখন করতে হবে। মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর যে ভেরিফাই করতে হবে, তারপর হচ্ছে ইমেল ভেরিফিকেশন, মানে আপনার ইমেল যেটা দিয়েছেন সেই ভেরিফিকেশনে একটা কোড যাবে। এখানে মোবাইল নাম্বারটা দিবেন, এরপর আপনি ইমেল দিবেন, মানে ইমেল যেটা আছে এই ভেরিফিকেশনে একটা কোড যাবে। আপনি সেন্ড করলে সেন্ড করার সাথে সাথে একটা কোড যাবে। আপনার ফোন নাম্বার এবং এই কোডটা দেওয়ার পর
জয়েন আস নামে যে অপশনটা আছে সেটাই ক্লিক করবেন এবং রেজিস্টার সাকসেসফুল। এখন দেখুন আমাদের যে বিভিন্ন অপশনগুলো আছে বা যে কোনো প্রোডাক্টগুলো আছে, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আর্নে ক্লিক করা। সাপোজ আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করতে চাইছি, এখান থেকে আমি আর্নে ক্লিক করব। এই আর্নে ক্লিক করার পর এখান থেকে গেট লিঙ্ক নামে যে অপশনটা আছে, এই যে গেট লিঙ্ক, এখানে আমরা কপি করে নেব। এখন এই যে লিঙ্কটা আছে বা এই ধরনের যে প্রোডাক্টগুলো আমি আছে এগুলো আপনি একটু সেভ করে নেবেন। আপনার যেই ইমেজগুলো আছে বা অন্য যে কোনো ইমেজ আপনি দিতে পারেন। এখন এই লিঙ্কটাই মূলত আমাদের কাজ। এখন এই লিঙ্কটা নিয়েই আমাদেরকে সব কিছু করতে হবে। এখন এখান থেকে আমি কপি লিঙ্ক করে রাখলাম। এখন কপি লিঙ্ক করে রাখার পর এই লিঙ্কটা আপনি বিভিন্ন ফেসবুক পোস্ট বা যে কোনো কিছুর নিচে আপনি দেবেন, দিয়ে বলবেন যে আপনি লিখে দেবেন, এটা ডিটেলস লিখে দেবেন। এই দেখুন কন্টেন্ট বা এই যে বিভিন্ন ধরনের যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো নিয়েই আপনি সব কিছু করবেন, দিয়ে ফেসবুক বা যে কোনো জায়গায় আপনি পোস্ট করবেন। পোস্ট করার পর ওই লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে যায় তবেই হবে আপনার তখন ইনকাম। এছাড়া যদি অন্য কোনো কিছু থেকে অর্ডার নেয় বা অর্ডারটা আসতে হয় মূলত আপনার এই লিঙ্ক থেকে যদি অর্ডার আসে তখনই মূলত আপনি আর্নিংটা করতে পারবেন। তো দারাজ অ্যাফিলিয়েটের ক্ষেত্রে আপনার কিছু কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন। ইউটিউব চ্যানেল যদি আপনার থাকে তাহলে হবে, ফেসবুক পেজ বা যে কোনো জায়গা বা টিকটক মানে সোশ্যাল যে প্ল্যাটফর্ম, লিঙ্কটা আপনি শেয়ার করলেন, সেই লিঙ্কটা যাবে মানুষের কাছে, রিচ করবে। মনে করেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে দিয়ে রাখলেন একটা জুতার অ্যাড, কিন্তু মানুষ ইন্টারেস্টেড না, তাহলে তো হবে না। তো সেজন্য আপনার কি ওই ধরনের পেজ লাগবে, বা আপনি যে অ্যাফিলিয়েট করেন বা প্রোডাক্ট সেল করেন বা আপনার কাছে গেলে প্রোডাক্ট পাওয়া যাবে, মানে দোকান যদি রাস্তার উপর বসে যদি না দেখান, শো করেন বা কোন ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করেন এগুলো যদি না জানতে পারে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না। তো সবার প্রথমে আপনাকে দোকান দিতে হবে, মানে একটা দোকান থাকা লাগবে, যেভাবে আমরা বাংলায় বুঝি বা ট্রেডিশনালের ক্ষেত্রে দোকান আপনাকে সবার প্রথমে দিতে হবে, বা সোশ্যাল একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, ফেসবুক পেজ বা যে ধরনের মানে প্রচার করতে হবে। আপনি যে লিঙ্কটা দিবেন আপনার ওই লিঙ্ক থেকেই কিন্তু ক্লিক করলে কেবল ইনকামটা হবে, এছাড়া কিন্তু ইনকাম হবে না। অন্য কোথাও গিয়ে যদি প্রোডাক্ট কিনে তাহলে হবে না, আপনার অ্যাকাউন্টে যে লিঙ্ক যাবে লিঙ্ক জেনারেটের মাধ্যমেই কিন্তু ইনকাম হবে, এছাড়া কিন্তু হবে না। তো সবার প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট ফেসবুক বা যে কোনো জায়গায় আপনি শেয়ার করবেন, যে জায়গায় শেয়ার করবেন সেই জায়গাটা আপনার লাগবে। 2 নম্বর হচ্ছে মার্কেটিং স্কিল যদি আপনার ভিতরে না থাকে, বা কী লিখবেন বা কীভাবে কী করবেন এটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আবার হবে না। কারণ একটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আপনার তো জানা লাগবে জিনিসটা কীভাবে বিক্রি হয়, তাই না? এই জিনিসটা আপনার স্কিলটা একটু রপ্ত করা লাগবে, বা সোশ্যাল মিডিয়া অন্যরা কীভাবে করে মানে দেখবেন যে বাকি যে আপনার কম্পিটিটর বা অন্যান্য পেজগুলো কীভাবে বিক্রি করছে সেগুলো দেখলে একটা ধারণা পাওয়া যায়, তাই না? এই ধারণাটা আপনাকে নিতে হবে, স্কিলটা আপনাকে রপ্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে পেশেন্স, আপনার ভিতরে ধৈর্য থাকা লাগবে। আজকে একটা লিঙ্ক দিয়ে দিলেন, আপনার থেকে প্রোডাক্ট কেন কিনবে? মানুষের দারাজে গিয়ে কিনতে পারে, তাই না? দারাজের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে কিনবে, আপনার কাছে কেন করবে? ওই জিনিসটা আপনাকে বিল্ড আপ করতে হবে। আপনার ভিতরে যে লয়ালিটি বেস বা আপনি যে জেনুইন প্রোডাক্টগুলো দেন এই জিনিসটা বা মানে ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ারটা আপনাকে কিন্তু বিল্ড আপ করা লাগবে। আপনার কাছে এসে মানুষ ঠকবে না, এই ধরনের মানসিকতা মানুষকে কিন্তু আপনার নিজের কাছ থেকে বিল্ড আপ করে নেওয়া লাগবে। আপনি একটা প্রোডাক্টে লিঙ্ক দিয়ে দেন টাকার বিনিময়ে, কিন্তু প্রোডাক্টটা ভালো না, আর পরের বার কিন্তু সে কিনবে না, কিন্তু ভালো কিছু পাইলে সে আরও 5 জনকে সাজেস্ট করবে। তো সেক্ষেত্রে আপনাকে সেই ধরনের ক্যারেক্টার আপনার বিল্ড আপ করতে হবে এবং পেশেন্স আপনার ভিতরে রাখতে হবে। কন্টিনিউয়াসলি কাজ করতে মানে কন্টিনিউয়াসলি যে কন্টিনিউয়াস যে কথাটা মানে ধীরে ধীরে আগাতে হবে। আজকেই সব কিছু না, আগামী দিনে সব কিছু বিল্ড আপ হবে। এই ধরনের মন মানসিকতা রেখে দারাজ বা যে কোনো জায়গায় অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে দারাজই শুধু অ্যাফিলিয়েট হয় সেরকম না, বা সব ধরনের মার্কেট প্লেসে কিন্তু আজকে বাংলাদেশের ই কমার্স মার্কেট প্লেসগুলো আছে তারা কিন্তু অ্যাফিলিয়েট যে প্রোগ্রামটা সেটা কিন্তু রাখছে। অ্যামাজন তারা কিন্তু রেখেছে, বিভিন্ন সময় আমরা অ্যামাজন থেকে ইনকাম করে থাকি, কারণ অ্যামাজনের যে প্রোডাক্টের সেল বা যে রেটটা থাকে সেটা বেশি থাকে, তার জন্য মূলত ইনকামটা বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের সবসময় পেশেন্স রাখতে হবে, ধৈর্যের সাথে আগাতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আগামীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ধরনের বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন মার্কেটিং রিলেটেড সব ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, বাকি ভিডিওগুলো দেখবেন। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে।